যাক, আজকে হচ্ছে বেশ কিছু আমরা কাজে হাত দিব, একটা একটা করে বা আমরা স্টার্ট করব। আর প্রতিটা স্টেজের জন্য আমরা চেষ্টা করব আলাদা ভিডিও করা, যাতে যে কাজটাই করতেছি সেটা অ্যাকচুয়ালি কীভাবে করলে কনভিনিয়েন্ট, আমাদের কী পরিমাণ হ্যাসেল হচ্ছে সেটা যাতে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। তো আমরা টুলস নিয়ে রেডি হচ্ছি। ফার্স্ট অফ অল আমরা চাচ্ছিলাম যদি স্পার্ক প্লাগটা একটু চেঞ্জ করা যায়। আর গাড়ি এখন আমরা লিফট করিনি, গাড়ি লিফট করে আমরা প্রতিটা টায়ার খুলে ফেলবো। তো সবার আগে চাচ্ছিলাম একটু স্পার্ক প্লাগটা দিয়ে শুরু করা, যেটা চেঞ্জ করার পর গাড়ি স্টার্ট হয় কিনা, গাড়িটা মুভ করতে পারে কিনা এটা দেখার জন্য। তো স্পার্ক প্লাগের জন্য আমরা অলরেডি মোটামুটি যা যা টুলস নেওয়ার রেডি হচ্ছি। এখানে যেহেতু গাড়ি এটা আমার হচ্ছে 2016 মডেল, আমরা 16mm হচ্ছে সকেটটা ইউজ করব। এরপর থেকেই আর কি স্পার্ক প্লাগ আর একটু ন্যারো সাইজ করা শুরু হয় 14mm এর। আমার ওই র্যাচেট বক্সটা কোথায়? না, নট দিস। হ্যাঁ, ড্রাইভ। আর হচ্ছে আমার এই টুল বক্স থেকে আমি এক্সটেন্ডার বার নিই যাতে আর একটু লম্বা করা যায়। আপাতত এতটুকুই যথেষ্ট হবার কথা। এই নাটগুলো খোলার জন্য নিলে বেটার হয়। এটার জন্য আমি ছোট কিনছিলাম হচ্ছে ডলারামা থেকে। ওয়েট, এই যে এটা আর এটা ড্রাইভ হচ্ছে এটা ডলারামা থেকে $5 খুব কমে পাইছিলাম এটা, তো নিয়ে নিছি। এই যে এক একটা করে ইগনিশন কয়েল খুলতে হবে। আর ইঞ্জিনটা গরম, একটু সাবধানে থাকতে হবে। মেকানিক্যাল গ্লাভসগুলো পরে নিলে ভালো হয়। খুলতেছি আস্তে আস্তে, পুরাটা ঘোরান লাগে না তো। আচ্ছা, তোরা এখন কি করতেছিস সেটা বলতো। আমরা ওয়েট আস্তে আস্তে আমরা এই ইগনিশন কয়েলগুলা আনস্ক্রু করলাম। এটা সাবধানে, আমার মতে নিচে রাখলে ভালো, কারণ গাড়িটা আমি দিন শেষে স্টার্ট দিব নিচে। হ্যাঁ, এইখানেই চলবে, এখানে চলবে। তুল, একটা তুল দেখি, যে কোনো একটা তুল। এই তো, হ্যাঁ ঠিকই, এই তো। যাক, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে আস্তে আস্তে নেওয়া শুরু কর। হ্যাঁ, এটা এক্সটেন্ডার ড্রাইভ সেট নে, আর হচ্ছে স্পার্ক প্লাগের সকেটটা নে। হ্যাঁ, আর ড্রাইভ আমি করে দিচ্ছি, আমাকে দে। হ্যাঁ, ওইটা নে। আস্তে, এটা এখন খোলার জন্য ঠিক আছে না? এটা ক্লকওয়াইজ হয়ে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার এটা খুলবে। থ্যাংক ইউ। এইটা ম্যাগনেটিক, আশা করি সমস্যা হবে না। হচ্ছে এটা পুরা ঘুরান লাগবে না তো, এক জায়গা থেকেই চলবে। ইজি, ওকে ফাইন। কি মনে হয় হচ্ছে? ওকে ফাইন। কেমনে উপরে এসে ওরা উঠতে এটা খুব খোলা হইলে এরপরে টান দে তো। কি অবস্থা? উঠা। হ্যাঁ, এই তো চলে আসছে। দেখি আমার স্পার্ক প্লাগের কি অবস্থা। আমরা ঠিকভাবে সকেটটা চুজ করেছি। একটা আসলে বাজে অবস্থা, তুমি দেখে রিভিউ দাও।
বলো কি অবস্থা? Yeah, it's a little burnt. Oh, sorry, it's hot. বুঝতে পারছি। So, এটা বাই করছো। So, where are the rest? হ্যাঁ, এগুলোও করবো আস্তে আস্তে, চারোটা করবো। তো আমি ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম দেখতেছি। মিস্টার লুবে যে বলছিল অ্যাকচুয়ালি হ্যাঁ চেঞ্জ করা উচিত, আর এটা যথেষ্ট গরম, এই জন্য আমি ফার্স্টে বলছিলাম যে করে ফেলি। তো এইভাবে বাকিগুলো আস্তে আস্তে খুলে ফেল। একটু খেয়াল রাখবি যে গ্যাসকেটগুলো যাতে মিসিং না হয়, আমাদের নতুনটাতে যদি থাকে ফাইন, না হলে এগুলা বাকিগুলো সেম প্রসেসে খুলে ফেল আস্তে আস্তে। আর যদি ওয়্যারের জন্য টাইট মনে হয় ওয়্যার খুলে ফেলবি। ইগনিশন কয়েলগুলো ভাই আমি ট্রাই করছি, এগুলা লোগো হিসাবে এগুলা মেড ইন জাপান, যদিও চেঞ্জ করা হয়েছে বাট মেড ইন জাপান। আমার এই স্পার্ক প্লাগটার জন্যই ইঞ্জিন অয়েলগুলো বার্ন আউট হয়ে যেত। আমি একই মাসের মধ্যে দুবার চেঞ্জ করাইছি। এটারও খুব বাজে অবস্থা। তবে ব্র্যান্ডটা খুবই ভালো, এনজিকে। একটাতে আরেক জায়গায় নিতেও পারবি না, ওয়্যারে আসবে না, টান খাবে। প্রত্যেকটারই খুবই বাজে অবস্থা, অনেক লং টাইম ধরে চেঞ্জ করা হয়নি। এটা তার খুলতে হবে, এটা লক সিস্টেমে খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট। তো সর্বশেষ আমরা আনপ্লাগ করলাম ইগনিশন কয়েলটা, এরপরে এখন খুলে ফেললাম। লাস্টের ওয়ানটা একটু ঝামেলা করলো, দ্যাটস ওকে ফাইন। আসলে যথেষ্ট গরম, আমার গ্লাভস আছে দেখে ধরা যাচ্ছে, আদারওয়াইজ সমস্যা। আচ্ছা যাক, এই যে আমাদের নতুন 2 সেট 2 পেয়ার স্পার্ক প্লাগস, এটা এবার ইনস্টল করব। তো আমরা নতুন স্পার্ক প্লাগ দেখি কি অবস্থা। আমরা এটার সাথে দেখি একটা। আচ্ছা, গ্যাসকেট তাহলে আছে, আমাদের আর সমস্যা হবে না। রিং আর সাইজে তো ঠিক আছে, কি মনে হয়? দুটাই যথেষ্ট ভালো, সেম ব্র্যান্ডেরই, এনজিকে। এই হচ্ছে নতুন আর পুরাতন স্পার্ক প্লাগের মধ্যে ডিফারেন্সটা। শুরু কর। LFR GPR LFR assembled in USA. ওকে, শুরু কর। এটা কোন দেশের ছিল? এটা ইউএস এর ছিল। আচ্ছা, ইউএস, হ্যাঁ, থাইল্যান্ডের। দ্যাটস ওকে, ব্র্যান্ড একই, সমস্যা নেই। এটা যেহেতু ম্যাগনেট, এটাতে দে। এই তো, হ্যাঁ, হয়ে গেছে। একটা একটা করে সবগুলাতে, ওইটা থেকে শুরু কর। সমস্যা নেই, ম্যাগনেট যার একদম লাস্ট পর্যন্ত। হ্যাঁ, এবার অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে এখন, বন্ধ করার জন্য, টাইট করার জন্য। মনে রাখবি, রাইটি টাইটি, লেফটি ওয়াইটি। খুব বেশি টাইট না, খুব বেশি টাইট হবে না। ওকে ফাইন, ডিসেন্ট, দ্যাটস ওকে, ফাইন। নেক্সট, চলবে। ঠিক আছে, আমি যেরকম খুলছিলাম এরকম ভাবে করে দিতেছি আর কি, একটা করে। নেক্সট,
কাজগুলো তো ইজি মনে হচ্ছে এখন অবধি, গাড়ি স্টার্ট হলেই হলো। ভিতরে যাতে কোনো কিছু না পড়ে, কোনো ডাস্ট বা মেটাল। নেক্সট আমাদের এই স্পার্ক প্লাগটা ছিল অ্যাসেম্বলড ইন ইউএসএ, আর নতুনটা হচ্ছে থাইল্যান্ডের, বাট সেম ব্র্যান্ডই। ওকে ওকে, ডান। ইগনিশন কয়েলগুলো ইনসার্ট করা। আমার মতে একটু ক্লিন করে এরপর দিলে ভালো হয় ইগনিশন কয়েলগুলো, জাস্ট একটু ওয়াইপার দিয়ে। দেখ আমরা হচ্ছে ইগনিশন কয়েলগুলো ইনসার্ট করলাম একটু ক্লিন করে, খানিকটা জাস্ট ওয়াইপার দিয়ে ওয়াইপ করলাম। অলরেডি ড্রাই হয়ে গেছে। আমরা ইঞ্জিনটা স্টার্ট করবো। আমরা কিন্তু এই নাটসগুলা আর টাইট দিই নাই, স্ক্রু করি নাই, জাস্ট দেখবো যে কাজ করতেছে কিনা, স্টার্ট হচ্ছে কিনা। হ্যাঁ, এগুলা গার্বেজ, আমি কালেক্ট করতেছি। যা, গাড়িটা স্টার্ট দে। হ্যাঁ, আর এখানে ইগনিশন কয়েল কোনটা অ্যাকচুয়ালি ডিফেক্টিভ সেটাও জাস্ট কুইক চেক করার একটা উপায় আছে। আই এম নট সেইং ইজ স্ট্যান্ডার্ড ফর। ওয়াও, ভালো, ঠিক আছে। ইঞ্জিনটা স্টার্ট থাক। আমরা এবার ছোট একটা নুসখা বা টোটকা আমি আবারও বলতেছি, জাস্ট কুইক চেক করার জন্য। এক একটা ইগনিশন কয়েল একটু উঠাবি, দেখবি এটা কোনো ব্যাড সাউন্ড করে কিনা। জাস্ট এটাতে আমরা বুঝবো যে ইগনিশন কয়েলগুলো ঠিক আছে কিনা। জাস্ট কুইক চেক, এটা কোনো প্রফেশনাল চেক না। অল্প জাস্ট একটু উঠাবি। হ্যাঁ, উঠা। হ্যাঁ, এই তো, তার মানে ওইটা ঠিক আছে। ওইটা না থাকাতে ওর সমস্যা হচ্ছে, দ্যাট মিনস ওইটা ঠিক আছে। সেম এটাও, এই যে শেক করতেছে, ব্যাড সাউন্ড করে, তার মানে ওইটাও ঠিক আছে। তো ওই দুইটা ঠিক আছে। এটা, হ্যাঁ, এটাও ঠিক আছে। আস্তে, একটু কষ্ট হবে এটা, দেখি। হ্যাঁ, এই যে শেক করতেছে, বাজে সাউন্ড করতেছে, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে আমাদের আলহামদুলিল্লাহ ইগনিশন কয়েল ঠিক আছে। তাহলে আমরা এবার গাড়িটা অফ করে এটা স্ক্রু করে ফেলি।